কাঁদিস না, কাঁদিস না। মানে কি বল, প্রতিদিন সকাল এখন এরকমভাবেই শুরু হচ্ছে, ঠিক আছে? মেয়ের কান্না, পাপা পাপা, ব্যাস। মানে পাপা তুমি বাড়ি আসো। হ্যাঁ কি বলছেন? আচ্ছা দিয়ে দিন, দেখি কি হবে, দিয়ে দিন। সাইকেল চাই? পাপা এখন আসতে পারবে না বেটু। আমি সাইকেল কিনে দেব। পাপা বলেছে সাইকেল কিনে দিতে, আমি কিনে দেব। সাইকেল কিনে দেব, ড্রেস কিনে দেব, কেক কিনে দেব। আচ্ছা দিদুন বাড়ি যাবে? দিদুন বাড়ি তাও যাবে না। কি যে করি, ভাল লাগে না, প্রতিদিন সকাল হলেই কান্না। ভাল লাগে না, সত্যি বলছে। হ্যাঁ, এখন প্রতিদিন সকালটা এইভাবেই কাটছে, কিচ্ছুতেই মানে আমাদের সবারই মন খারাপ থাকে। সকাল হলেই সেই কান্না শুরু, ঘুম থেকে মানে দুপুরবেলাও যদি ঘুমায়, ঘুম থেকে উঠলেই পাপাকে চাই, পাপাকে চাই, মানে কিছুতেই বোঝাতে পারছি না ওকে। কি বলো তো, আমরাও যাদের ধরো বিয়ে হয়ে গেছে আমাদের, আমরাও কিন্তু আমাদের মা বাবাকে ছেড়ে দূরে থাকতে কতটা কষ্ট হয় সেটা আমরা বুঝি ভালো মতো। যতই ফোনে কথা বলি না কেন, তবুও এক পলকে দেখার জন্য কিন্তু ছুটে যাই মা বাবার কাছে। তো সেরকম এ তো এখনও অনেকটাই ছোট, কি করে এতদিন মানে নিজের ইমোশন কন্ট্রোল করবে বলো? তো তার জন্যই মানে এরকমভাবে কান্নাকাটি, অনেক কষ্ট করে ওকে এখন বুঝিয়েছি, বুঝিয়ে ওকে খাওয়ানো চলছে আর কি। ফোনটা দিয়েছি যে ফোন দেখতে দেখতে খেয়ে নাও তুমি। মেয়ের কান্না থামাতে থামাতে ওই 11টা বাজতে চললো। আর মা কিন্তু বানিয়ে দিয়েছে এই যে গরম গরম ভাত আর শাক ভাজা করেছে, ঠিক আছে? এতে ঘি আমি অলরেডি একটুখানি মাখাতে শুরু করে দিয়েছিলাম। ঘি দিয়ে গরম গরম ভাত আর শাক ভাজা, আলু ভাতে, এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট। মাছ ভাজাও রয়েছে, মা অনেক করে আমাকে বলছে মাছ ভাজাটা মাখিয়ে দিই, খাও খাও লঙ্কা দিয়ে। আমি চিন্তার দরকার নেই, এবং গরম গরম ভাতে ঘি পেলে আর কিচ্ছু লাগে না। আর ওই হচ্ছে ওইদিকে উনি। ওয়েট, তোমাদের জাস্ট একটা জিনিস দেখানোর জন্য আমি মাঝখানে এলাম। তোমরা জাস্ট আমার স্কিনটাও দেখো, নো মেকআপ, কিচ্ছু না, জাস্ট কাজ করছিলাম। আমি এই মুহূর্তে উপরে এসে আমি তোমাদের স্কিনটা দেখাচ্ছি। মানে দেখো কত সুন্দর ন্যাচারাল গ্লো করছে। তার কারণটা হলো আমার স্কিন নিয়ে আমি অনেক প্রবলেমে ছিলাম, তোমরা জানোই। মানে বিয়েবাড়ি হোলি টোলি কাটার পরে প্রচুর স্কিনের অবস্থা খারাপ হয়ে গেছিলো। তারপরে আমার যেহেতু কিওরে আবার ঘুরে আফটার চেকিং ছিল, তাই কিন্তু আমার স্কিনটা আবার ভালো করে অ্যানালাইসিস করা হয় এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। তারপরে আমার স্কিন অনুযায়ী কিন্তু যে প্রোডাক্টগুলো আমাকে আবার রেকমেন্ড করা হয়, আমি সেটা কন্টিনিউ ইউজ করেছি। তোমরা জাস্ট রেজাল্ট দেখতে পারো কত সুন্দর গ্লো করছে। বিফোর ফটো তোমরা দেখো, বিফোর আর আফটার তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা যারা কিওরের প্রোডাক্ট ইউজ করতে যাচ্ছ, তারা প্লে স্টোর থেকে কিওর অ্যাপটা ডাউনলোড করে নাও। করার পরে ওখানে দেখবে ফ্রিতেই ডক্টর সাজেস্ট করছে, কোনো রকম চার্জ লাগছে না। সেই ডক্টর তোমার সম্পর্কে সিম্পল কিছু কোয়েশ্চেন করবে, উত্তর দিয়ে দিলে তারপরে তোমার স্কিনকে ভালো করে অ্যানালাইসিস করবে। তারপরেই তোমার স্কিন অনুযায়ী তোমাকে প্রোডাক্ট ওখানে দেওয়া হবে। 2200 টাকার রেজিমটা যদি তোমরা ইউজ করো, অলমোস্ট 1.5 মাস তো চলেই যায় ভালো মতন, যেটা আমি ইউজ করে দেখতে পাচ্ছি। খুব ভালো রেজাল্ট। তোমরা যা পারচেস করতে যাচ্ছ, আমার কুপন কোড কণিকা 100 ইউজ করতে একদম ভুলো না, তাহলে তোমরা এক্সট্রা আরও ডিসকাউন্ট পেয়ে যাবে। আর হ্যাঁ, ওখানে কিন্তু তোমরা তোমাদের হেয়ার প্রবলেম অথবা স্কিন প্রবলেম, যে কোনো প্রবলেমের সলিউশন ওই একটা অ্যাপের মধ্যেই পেয়ে যাবে, তাও আবার বাড়িতে বসেই। এর কিসের জন্য করছো? ঝটপট যাও, লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া আছে। খেতে বসেছি, খেতে বসে হঠাৎ করে আমার মনে হলো যে ধনে পাতাগুলো রয়ে গেছে। আর আমাদের বাড়িতে হচ্ছে বাবা একটু ধনে পাতা খায় না, মানে পছন্দ না। মাও খায় অল্প স্বল্প, মানে সেরকম একটা না, তবে এই চাটনিটা করলে মা একটু একটু খায়। আর আমি ভাবলাম যে ধনে পাতা, তেঁতুল দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর অল্প একটু চিনি দিয়ে, সর্ষের তেল, জানি না আর কে কী দাও, আমি তো এগুলোই দিই, দিয়ে ভালো করে বেটে যে চাটনিটা হয়, আমার তো খেতে জাস্ট দারুণ লাগে। আজকে আমি তোমাদের একটা জিনিস দেখাবো। হ্যাঁ हाँ हाँ आपका ही पापा आएगा आएगा, টেনশন মত লেনা। একটা জিনিস দেখানোর জন্য এসেছি। কি গো, ভালো আছো? এই গাছটা দেখো আমাদের, জানি না কতটা বুঝতে পারছো। লঙ্কা মানে
কি বলবো, কেউ আবার নজর দিও না, অনেকেই বলেছে জানো লঙ্কা গাছের জুতো ঝুলোতে, মানে একদম ছোট্ট একটা গাছ। এই যে আমাদের গাছের সাইজটা দেখতে পাচ্ছ, মানে জাস্ট এইটুকুনি একটা গাছ, 1 চক্কর না একটু বেশি হবে, মানে 2 চক্করের মতো ছোট্ট একটা গাছ। সেই গাছের লঙ্কাগুলো জাস্ট দেখো, যেহেতু ইসেতে দেবো মানে ওই চাটনিতে দিতে হবে, তার জন্য লঙ্কা তুলতে এসেছি। পুরো একদম ভর্তি গাছে লঙ্কা। আরও একটা গাছ রয়েছে, এই দেখো, এটা আরও ছোট্ট একটা গাছ, এই দেখো, এটা কিন্তু আরও ছোটো, এটা সত্যি পুরো একদম এইটুকুনি একটা গাছ, ঠিক আছে। সেই গাছটাতেও লঙ্কাটা শুধু দেখো ভর্তি। এটার লঙ্কাগুলো ওপরের দিকে, বাবা মেয়ে আমায় ফুল দেখাচ্ছে, এটার লঙ্কাগুলো ওপরের দিকে, এটার সমস্ত লঙ্কা হচ্ছে এই যে নিচে নিচে ঝুলছে, এটার লঙ্কাগুলো সব নিচের দিকে। এখানে মানে আরও একটা গাছ আছে, তোমাদের দেখাই, এই যে এটা হচ্ছে লম্বা লম্বা লঙ্কা, এই যে দেখো। অনেকদিন পর ডেলি ব্লগ করছি তো, তাই তোমাদের অনেক কিছু দেখানোর আছে প্রচুর। তুমি কি দেখাচ্ছ মা? ফুল দেখাচ্ছ? আরো ফুল ফুটেছে কোথায়? উরি বাবা, অনেক ফুল ফুটেছে তাই না? ও আমি তো তোমাদের সাথে কথা বলতে বলতে একটা লঙ্কা তুলতেই ভুলে গেছি। এই লঙ্কাটা তুলে না মাম্মাম, তুমি তুলো না, তুমি না, হ্যাঁ একটা লঙ্কা নিলেই হয়ে যাবে, কারণ প্রচণ্ড ঝাল। আর এই দুটো বেগুন গাছ রয়েছে, যেখানে বেগুন গাছে মানে বেগুনে ভর্তি ছিল, এখনো অনেক ফুল ধরেছে। রিসেন্ট সব বেগুন তুলে দেওয়া হয়েছে। এই দেখো, এই যে চাটনি, ধনেপাতা, মানে সে যে কি শান্তি পেলাম খাবারটা খেয়ে, কি বলবো। ধনেপাতার চাটনি, গরম গরম ভাত, যদিও ভাতটা গরম ছিল না, চাটনি বানতে বানতে প্রায় অনেকটাই ঠান্ডা গেছিলো ভাতটা, তাতে ঘি দিয়ে আলু ভাত, অনেক দিন পর এরকম খেলাম, আর জাস্ট মনটা ভরে গেল খেয়ে। দারুণ সুন্দর খেলাম, দারুণ সুন্দর। তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমাদের এই সাইডটাতে দেখো অনেকটা পুরো মাটি ভরিয়ে দেওয়া হয়েছে, মানে অনেকটা বড় জায়গা বানানো হয়ে গেছে। মানে আগে এই জায়গাতে প্রচণ্ড ঘাস টাস হয়ে থাকতো এই সাইডটাতে, আর ওখানে আমাদের একটা ঘর ছিল যেটা রান্নাঘর হিসেবে বানানো হয়েছিল, কিন্তু মাঠের জলটা ওখানে চলে আসতো বলে রান্না করা যেত না, তো তার জন্য হচ্ছে এই যে মাটি দিয়ে ভরানো হয়েছে। এই মাটিটা বসলে তারপরে এর উপর আবার অনেক কাজ রয়েছে, মানে একটা ঘর হলে মানুষ ভিখারি হওয়ার জন্য পুরো রেডি হয়ে যায়। মানে একটা তুমি যখনই বাড়ি বানিয়ে না, মানে কারো ধরো কেউ বলছে আমার কাছে প্রচুর টাকা, মধ্যবিত্ত ফ্যামিলির কথা বলছি, তো তারপরে যখন মানে একটা বাড়ি বানানো হয়ে যায়, বাড়ির এই কাজ বাকি, ওই কাজ বাকি, বাড়ির বাইরের কাজ বাকি, যতক্ষণে তুমি সেই কাজগুলো কমপ্লিট করবে, করতে করতে আবার তোমার ঘর ঘুরে কালার করা, মানে আমাদের তো ঘরটা এখনো নিচে দেখতে পাচ্ছ কালারই করা হয়নি, কালারও করতে হবে, মানে প্রচুর চাপ, প্রচুর। একটা বাড়ি বানালে মানুষ পুরো দিনের পর দিন তার কিছু না কিছুভাবে খরচ হতেই থাকে, মানে যে টাকা আসে সেটা খরচ হয়ে যায়, জমানোর কোনো ব্যাপার নেই। তুই ওখানে কেন বসেছিস? ওকে দেখো, ওই দেখো বাদ্রি ওখানে বসে বসে ও চিড়ে খাচ্ছে, যা বাড়িতে যা। আমি বাইরে এসেছি দেখে ও বাইরে চলে এসছে। ব্ল্যাঙ্কেটটাকে ভালো করে রোদ দিয়ে দেবো, দিয়ে তারপরে হচ্ছে গিয়ে মানে ওটাকে ঢুকিয়ে দেবো। ওটা একবার অলরেডি পরিষ্কার করা হয়েছিল, তারপরটা সেরকম ব্যবহার হতো না, বাট এই কমফোর্টারটা এখন কাজে লাগবে, বের করে নিচ্ছি। আর বেড কভার একটা লাগবে, কারণ কি বিছানাতে আগের বেড কভারটা ধুতে দিয়েছি, দ্বিতীয়টা বের করে দেবো। কোনটা দিই? ওর ঘরে শ্যুট করার জন্য গামলা হেনা তেনা এসব নিয়ে, ঠিক আছে। এখনো বিছানার বেড কভারও হচ্ছে লাগানো হয়নি, বাট এই অবস্থাতেই আমাদেরকে করতে হবে, কিচ্ছু করার নেই। মায়ের সাথে হবে শ্যুটটা আজকে। বাবারে বাবু সাউন্ডটা কমা, চলো। আর এই যে পূজা বৌদি হচ্ছে হেল্প করবে শ্যুটটা করতে, ধরে দেবে ভিডিওটা যাতে একটু তাড়াতাড়ি হয়। অন্যান্য সময় বেশিরভাগ সময় স্ট্যান্ড লাগিয়ে করা হয়, নাহলে পূজা বৌদি আমি মা তিনজনে মিলেই করি। চলো তাড়াতাড়ি শ্যুট করি। 2 দিন হয়ে গেল কন্টিনিউ ঘর সেরকমভাবে গোছানো হচ্ছে না, কারণ কি মেয়ে সারাক্ষণ, বিশ্বাস করবে না তোমরা, যেটুকুনি সময় ধরো ওর কাছে কেউ আছে ততক্ষণ ঠিক আছে, মানে এখন যেমন পূজা বৌদি এসেছে, ওর ছেলে এসেছে, তাই ও কিন্তু এখন খুশিতে আছে, কিন্তু যখনই একা হয়ে যাচ্ছে পাপাকে চাই বলে সেই কান্নাকাটি, মানে ওই করে করে ওকে নিয়েই সময় কেটে যাচ্ছে, আর ঘরটোর কিচ্ছু গোছানো হয়নি। তাই আজকে এই যে নতুন বেড কভারটা চেঞ্জ করলাম, মানে বেড কভারটা চেঞ্জ করলাম, আর তার সাথে ঘরটাকেও আবার একটু ভালো করে গুছিয়ে টুছিয়ে নেব। এই হচ্ছে বেড কভারটা, যেটা অনেক পুরানো আমার একটা বেড কভার, বাট এখনো একদম সুন্দর আছে। আজকে সকাল থেকে ঘরটার কিছু গোছানো হয়নি। আমাদের এই ওয়াশিং মেশিনটা এত ধুলো পড়ে, এখানে কি বলবো, আগে এমনি একটা মানে কভার দিয়ে ঢাকা থাকতো, মানে ওড়না দিয়ে ঢেকে রাখতাম, বাট হচ্ছে গিয়ে এর জন্য একটা কভার নিয়েছি আমি। এই যে
এই কভারটা এবারে ঢাকবো, মানে এটা কালকে রাতে এটা ওপরে দিয়ে গেছি, তারই ওপরে দেখো কত নোংরা জমে গেছে, মানে প্রচুর ধুলো, কেন জানি না এত ধুলো হয়, দরজা জানলা সব বন্ধ থাকে তারপরেও এত ধুলো হয়। যাই হোক, এখন এটা ভালো করে ক্লিন করব, করে এই কভারটা পরাবো। ক্লিন করা হয়ে গেছে এটা, এবার এর উপরে পরিয়ে দেবো। জানি না কভারটা মানে ঠিকঠাক হবে কিনা মাপের, আমি তো অত দেখিনি, জাস্ট অর্ডার করতে হয় করে দিয়েছে, আশা করি হয়ে যাবে। হ্যাঁ, যেটা আছে কভারটা ঠিকঠাক হয়ে যাবে। বাপরে, আমি ভাবলাম কি হলো, আমি কি মানে ফ্রন্ট লিডের নিয়েছি নাকি, কিন্তু না, এই যে টপ লিডেরই নেওয়া, যেহেতু আমার ওয়াশিং মেশিনটা টপ লিডের, তাই টপ লিডেরই নেওয়া। চলো এটা কভারটা লাগাই, তারপরে দেখাচ্ছি। এই যে ওয়াশিং মেশিনটা কভার করে দিয়েছি, ব্যাস, তাহলে অন্তত কিছুটা ধুলোর হাত থেকে আমাদের বাঁচা যাবে। রিলি পাওয়ালি, ব্যাস কভারটা লাগিয়ে দিয়েছি। নতুন কভার, বেশি মুখ দিও না, সরে যাও। কত সুন্দর, হ্যাঁ, আর ধুলো পড়বে না। এই যে দেখো, কি করছো তুমি? খুলে দেখাবে? এই যে আচ্ছা, কি বললো? মা গেছিল ডাক্তার দেখাতে, মানে কয়েকদিন, আজকে এটা নিয়ে কতগুলো টেস্ট হলো, রিপোর্ট হলো, মানে 6 বার ধরে, মানে টোটাল 3টে, আগে একটা হয়েছিল, মানে টোটাল সুগার ধরা পড়েছিল মায়ের 1 মাস আগে। তো সেখান থেকে এক মাস আগে যা টেস্ট হয়েছে ওই টেস্টের ওপর রিপোর্ট দেখে 1 মাস ওষুধ খেয়েছে। এবার 1 মাস পর জাস্ট এই 1 সপ্তাহও হবে না, তারই মধ্যে মায়ের আবার ঘুরে, সুগার টেস্ট তো জানো তোমরা 2 বার করে মানে সুচ দিতে হয় আর কি, তো তার জন্য হচ্ছে 6 বার বললো, 3 বার আবার টেস্ট করতে দিয়েছে। প্রথম একটা রিপোর্ট বেরিয়েছে, সেটা ক্যান্সেল, ভুল রিপোর্ট, আবার বলছে ভুল রিপোর্ট, মানে ডাউট এতটাই কমেছে যে বারবার ওই একই কথা বলতে, তার জন্য আবার ঘুরে রিপোর্ট হচ্ছে। বলো, মা ওই যে মানে ব্লাড দিয়ে দিয়ে অবস্থা খারাপ, রিপোর্ট করতে করতে এত ভুল আসছে। এনে পাপার সাথে কথা বল। ও মা, ডাক্তার কখন দেখা যাবে?